সরকার থেকে একটা দুর্দান্ত এবং অসাধারণ সিদ্ধান্ত আসছে। সেটা হচ্ছে মন্ত্রী এবং প্রতিমন্ত্রী যারা আছে তারা হচ্ছে প্রতি মাসে 30% অর্থাৎ 30% জ্বালানি তেল কম নিবে। মানে হচ্ছে বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তা আমরা কাদেরকে চিনি, যারা হচ্ছে মন্ত্রী, প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রী, তারাই তো বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তা। সো তারা সিদ্ধান্ত নিছে, অর্থাৎ প্রধানমন্ত্রী ডিসিশন বা ডিক্লেয়ার দিচ্ছে, সেটা হচ্ছে মন্ত্রী এবং প্রতিমন্ত্রী যারা আছে তারা যেন গাড়িটা ইউজ করা হয়, এই গাড়ির কিন্তু একটা তেল নেওয়া হয় বা ফুয়েল নেওয়া হয়। এখন যেহেতু সারা বাংলাদেশে তেল বা ফুয়েলের বা জ্বালানির যেন সংকট দেখা দিচ্ছে, এটার কারণে মন্ত্রী এবং প্রতিমন্ত্রী যারা আছে তাদেরকে ঘোষণা দেওয়া হয়েছে বা বলা হয়েছে বা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, সেটা হচ্ছে সচরাচর স্বাভাবিক বা নর্মাল অবস্থায় যত লিটার তেল নিত এই যানবাহন বা তাদের গাড়িগুলা বহর বা তাদের যাতায়াত করার জন্য, তার থেকে 30% তেল কম নেওয়া হবে, অর্থাৎ 30% জ্বালানি কম নেওয়ার জন্য বলা হয়েছে। এটা কতদিন পর্যন্ত? যতদিন পর্যন্ত বাংলাদেশে জ্বালানি সংকট দেখা দিবে বা জ্বালানি সংকট থাকবে, ততদিন পর্যন্ত এই মন্ত্রী এবং প্রতিমন্ত্রীকে সরকার থেকে ডিসিশন আসছে, তারা হচ্ছে 30% জ্বালানি কম ইউজ করবে। সো এই যে যেন একটা ডিসিশন নেওয়া হয়েছে, এটা একটা উপযোগী একটা সিদ্ধান্ত। কারণ হচ্ছে বাংলাদেশ সরকার অর্থাৎ বাংলাদেশের সাধারণ মানুষ যারা আছে তাদেরকে তো আপনারা দেখতেছেন যে 1000টা বাইক যারা আছে তাদেরকে 500, এবং হচ্ছে তাদেরকে প্রাইভেট কার আছে বা বাস আছে তাদেরকে 1000 বা 1500 টাকার বেশি কিন্তু তেল বা ফুয়েল দেওয়া হচ্ছে না, কোনো পাম্পে কিন্তু দেওয়া হচ্ছে না। সো সাধারণ মানুষের কাছে কিন্তু একটা লিমিটেড করে দিছে, অর্থাৎ এই যে ফুয়েল বা জ্বালানি যে নেওয়ার একটা লিমিটেড সেটা কিন্তু করে দিছে। এখন শুধুমাত্র যেন সাধারণ মানুষের উপরে যেন এটা অ্যাপ্লাই করছে বিষয়টা কিন্তু এরকম না। তো সরকারের যারা মন্ত্রী আছে এবং প্রতিমন্ত্রীরাও কিন্তু সেখানে কম ফুয়েল ইউজ করতেছে। তাহলে চিন্তা করে দেখেন, প্রতিমন্ত্রীরাও যদি ফুয়েল কম ইউজ করে বা একটা সংকটের কারণে যদি তারা একটু ইউটিলাইজ করে চলাফেরা করে, তাহলে একজন সাধারণ মানুষ কেন পারবে না? সো সরকারের এই যে যেন একটা সিদ্ধান্ত, যেন মন্ত্রীরা যদি ইচ্ছা করলেই কিন্তু পারতো, যেন তাদের যেন প্রয়োজনীয় তেল বা ফুয়েল সেটা নিত বা এসছে তার চেয়ে বেশি নিত, এগুলো কিন্তু সাধারণ মানুষরা জানলো নইলে, তো তাদের মতো তারা ইউজ করতে পারতো। কিন্তু সরকার সেখান থেকে একটা স্বচ্ছতার পরিচয় দিছে যে না, সরকার থেকেও কিন্তু বা সরকারেও কিন্তু তারা হচ্ছে দেশটাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য এবং জ্বালানি সংকট মোকাবেলা করার জন্য তারাও কিন্তু অনেক ত্যাগ করতেছে। সো এই যে যেন একটা সরকার ডিসিশন নিচ্ছে, এটা কিন্তু একটা কি বলা হয়, গর্ব করার একটা ডিসিশন। কারণ ঊর্ধ্বতন কর্মকর্তাই কিন্তু এই তেলগুলা ইউটিলাইজ করে ব্যবহার করতেছে, অর্থাৎ সীমিত আকারে ব্যবহার করতেছে। তো এই যে ঘটনাটা বা এই যে নিউজটা আছে বা 30% জ্বালানি মন্ত্রী এবং প্রতিমন্ত্রীরা কম ইউজ করবে, এটা শোনার পর সাধারণ পাবলিক যারা আছে তারাও কিন্তু সরকারের প্রতি যেটা খুব, বা যারা ঘন্টার পর ঘন্টা যায় এই যে ফিলিং স্টেশনে বা তেলের পাম্পে যায় লাইন ধরানোর পরে তেল পাচ্ছে না, ফিরে আসছে বা 500 টাকার বেশি তেল নিচ্ছে না, তারা কিন্তু রাগান্বিত হবে না। কারণ এই যে একটা নিউজ বা সরকারের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তারাও কিন্তু জ্বালানি কম নিচ্ছে। সো এটা কিন্তু একটা পজিটিভ বিষয় সাধারণ মানুষের জন্য। এবং এই যে নিউজটা যেন আছে বা এই যে যেন একটা সিদ্ধান্ত নিছে, এটা কিন্তু মনে হয় যেন পাবলিকরা এই নিউজটা শোনার পর বা এটা জানার পর খুবই ভালো মনে করবো সরকারকে। সো পার্সোনালি আমি যদি রিভিউ দেই, তাহলে ডেফিনেটলি এটা একটা ভালো কাজ করছে। কারণ সরকারের মন্ত্রীরা এবং প্রতিমন্ত্রীরা ইচ্ছা করলেই কিন্তু পারতো তাদের যে ফুয়েল ব্যবহার করা সেটা করতে পারতো, সাধারণ মানুষকে আরো কমিয়ে দিতে পারতো। কিন্তু সেদিক থেকে সরকার কিন্তু স্বচ্ছতা দেখাইছে, যেন সরকারেও কিন্তু এই যে জ্বালানি সংকট মোকাবেলার কারণে তারাও কিন্তু সাফার করতেছে। সো আপনাদের মূল্যবান কমেন্ট করে জানান, আপনাদের যে মতামতটা আছে সেটা একটু কমেন্ট